সুখে দুঃখে হাসি কান্নায় মান অপমানে আরও একটা যুগ কাটিয়ে ফেললাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে আমার একটা অ্যানিভার্সারি ব্লগ। আর আজকে হচ্ছে আমার 10 বছর মানে কমপ্লিট হলো। তো দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল। তো সেটাই আর কি বলছিলাম আর ভাবছিলাম যে এই সেদিনকে না বিয়ে হলো আমাদের, তো এর মধ্যে দেখো 10 বছর কমপ্লিট করে ফেললাম। তোমার সাথে কীভাবে কাটিয়ে দিলাম মনে হলো না সেই দিনের কথা, সেই দিন আমাদের বিয়ে হচ্ছে। তো দেখতে দেখতে দেখো ছেলেও কত বড় হয়ে গেল ছেলেটা। আর মানে এইভাবে কখনো এরকম সাজুগুজু করে মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন কখনোই হয়নি। আর এটা হচ্ছে আমার জীবনের সবথেকে ফার্স্ট টাইম বলতে গিয়ে এই প্রথম আর কি এরকমভাবে সেলিব্রেশন হচ্ছে। মানে কিছুই না, এই আর কি সাজুগুজু করে। বর তো ফটোশ্যুট মোটেই করতে চায় না, কখনোই পছন্দ করে না আর কি এই যে ক্যামেরার সামনে আসা। তো ওকে আর কি জোর করে মানে সকাল থেকে ঝগড়াঝাটি অশান্তি করা হচ্ছিল। মানে উনি কেকটা কাটতে চাইছে না, তো আমি কোথাও যাবো না, আমি কেকটাই কাটবো, আমি এটাই আর কি চাইছি। কিচ্ছু করতে হবে না, কোনো কিছুর দরকার নেই, কিচ্ছু চাই না, কিন্তু আমি কেকটা কাটতে চাই, এটাই আর কি। তো এই 10 বছর ধরে তো এরকমভাবে করে আসলাম। তো এখনও তো আমার একটু ইচ্ছা হয় যে এই সবাই দেখি কত সুন্দর করে মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়। তো আমার না হয় একটু ঘরোয়াভাবে একটু নিজেরাই একটু করি। তো এইসব আর কি গন্ডগোল করতে করতে তো বর কখনো রাজি নয়। তো অবশেষে দেখো ফাইনালি মানে কেক কাটছি। আর এটা হচ্ছে আমার বাবা মা আর বোনের আর কি ইয়েতে হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, এবার খাইয়ে দাও। তুই খেয়ে নিলি? এই তোকে খাইয়ে দি। এবার দেবাঙ্ক ঘি ওইটা মা বাবাকে দে ঘি। ঠিক নাকে দেবাঙ্ক নাকে থেকে হাঁচে সরা খাও। নে কেক কাটা কমপ্লিট, এবার দেখ। আর এই কেকটা স্পেশালি এনেছে হচ্ছে আমার বোন। তো ওরই আর কি অর্ডারে এই কেকটা আসা। আর মানে হঠাৎই ওরা কখন বললাম যে সারাদিন ধরে খুবই একটা অশান্তি হচ্ছে, তো করবোই না কিছুই। তো আর কি মানে ও তারপরে আর কি বললো যে ঠিক আছে তাহলে আমরা একটা কেক নিয়ে আসি। আর এই যে বাবা মা আর ও তো সন্ধ্যাবেলা এসেছিলো, আর বোন তখন এখানেই ছিল মানে মায়ের কাছে ছিল। তো ওই জন্য আর কি ও মানে চলে আসলো। তো কিছুই ছিল না আর কি, তখন কি করি কি খাওয়াবো। তো আর কি ওই যে বাজার থেকে ওদের জন্য কিছু কিনে আনা হলো। তো ওই আর কি খাইয়ে ছাড়িয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে বাবা মা, আগে দেখলে যে বাবা মা ছিল, আর এটা হচ্ছে আমার বোন। তো সবটাই ওর অ্যারেঞ্জে হয়েছে। আর দেখো আমাকে সাজানো থেকে শুরু করে সবটুকুই ওর ক্রেডিট, পুরোটাই আমাকে সুন্দর করে সাজানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে তার ছোটো করার কিছুই থাকে না, যেহেতু বোন, তো ওকে আর কি ধন্যবাদ দেবো। আর এই যে দেখো কি আর করব, তো রান্না করেছিলাম, মা তো আর মাংস খায় না, তো ওদের জন্য বাবা আর বোনের জন্য এক প্যাকেট করে বিরিয়ানি এনেছিলাম। এই যে হাজি বিরিয়ানি এনে দিয়েছিল। আর মা আমার ভাত ছিল আর কি, মা তো মাংস খায় না, তো ওই ভাত ডাল আর এই যে আম কলা টলা এইসব ছিল, তো এইসব দিয়ে আর কি দিয়ে দিলাম। আর তারপরে কি হয়েছে বলো তো, সবথেকে বড় একটা দুঃখের ঘটনা যে আজকে আমার মানে অ্যানিভার্সারি একটু যেই সেজে গুজে রেখে নিয়েছি, সেই মুহূর্তে কারেন্টটা অফ হয়ে গেছে। মানে কারেন্টই নেই, মানে পুরো অন্ধকারের মধ্যে জন্য আর কি এরকমভাবে বেশি করে আর কি ফটোশ্যুট হয়েছে। মানে ভালো আসছিল না, মানে ভালো লাগছিল না, সব অন্ধকারে অন্ধকারে ছবি তোলা। ওই কোনোভাবে আর কি মানে একটা ব্যাটারি আছে, ওই লাইটটা জ্বালিয়ে আর কি তুলেছি। তো এই কারেন্টটার জন্যই আর কি সাজুগুজুটা খুলতে পারছি না, যে একটু ভিডিও শ্যুট করব, ফটো তুলবো, তো সেটাই হয়নি বলে এই জন্য মানে সেজেগুজে বসে আছি, দেখি কখন আসে। তো 9টার পরেই কারেন্ট এসছে, আর ঠিক সন্ধ্যাবেলা 7টার সময় চলে গেছে। 9টা 9:30 পরে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব অন্ধকার এরকমভাবে হলো। আর এই যে দেখো খাওয়ার পরে আমাদের কেক খাওয়ার পরে আর এতটুকু অবশিষ্ট ছিল, তো এটুকু এখন ফ্রিজে ভরে রাখবো। তো ওই জন্য এটা মানে ছেলে দেখো কীভাবে রেখে গেছে। আর এই যে ওর পড়ার টুলের উপরেই রেখেছে। আর দুষ্টু একটা আমাকে দেখো ক্যাডবেরি দিয়েছে, ডেয়ারি মিল্কের। আর আমি একটু দেখছিলাম যে সেজেগুজে আমাকে কেমন লাগছে। তা ও বোন আমাকে জিজ্ঞাসা করছিলো যে তো আমার সাজটা মানে ও সাজিয়েছে আমাকে, যে তোর পছন্দ হয়েছে কিনা সাজটা। তো আমি বলছি হ্যাঁ খুবই ভালো লেগেছিলো।
মানে ফার্স্ট টাইম এরকম হলে যেটা হয় ভীষণ পছন্দ হয়েছে তো অবশ্যই, আর খুব ভালোও লেগেছে। এরকমভাবে ছোটোখাটো ঘরেও আনন্দ বেশ ভালোই তো লাগে না। আর দেখো খুব একটা পোঁছ-পাছ দিতে জানি না, তবু ওই আর কি একটু আর কি দেওয়ার চেষ্টা করছিলাম আর কি, তো ভালো হয়নি। এখন আমি কেকটা নিয়ে ফ্রিজে ভরবো। তাও বোন বলছিল যে কি ফটোশ্যুট করবি নাকি, তো কারেন্ট এসে গেছে। তো আমি আর না করি কী করে, আমি তো আরও হ্যাপি হয়ে গেলাম যে আমাকে ফটো তুলে দেবে এটাই। আর আমার বরমশাই তো একদম পছন্দ করে না ফটো তুলতে, আর ফটো তুলে দিতেও চায় না। ব্যাপারটা এই, তো ওর কাছ থেকে আমি খুব একটা ফটো তুলতে পারি না, আরও অত মানে রেগে যায় ফটো তোলার কথা বললেই। তো বোন থাকলে আর কি খুব ভালোভাবে ভিডিও শ্যুট হয় কিংবা ফটো তোলা হয়, ও বেশ ভালো তুলে দেয়। আর মানে ও রাগ করে না, মেনলি হচ্ছে যে ফটো তুলতে যে মানে পছন্দ করে না, সে কাউকেই ফটো তুলে দিতে চায় না। তারা খুব রেগে যায় অল্পতে যে কেন ফটো তুলে দিতে হবে, এরকম আর কি। তো আর এইটা দেখো আমি নিজে নিজেই করছিলাম আর কি, যে এক্ষুনি তো সাজটা খুলে ফেলবো, তার সাজের আগে একটু ফটোশ্যুট না করে রাখলে হয়। আর এই যে দেখো বাবা এনেছিল আইসক্রিম, তো এই যে সব শেষে খাওয়া দাওয়ার পরে এই যে ওরা এখন আইসক্রিমটা খাচ্ছে। আর আমি আর এখন খাচ্ছি না, আমি পরে খেয়ে নেবো। আমারটা ফ্রিজে আছে, তো এখন আমি ভাবছি থাক পরে রেখে দিই, কালকে খেয়ে নেবো। আর দুষ্টু কী করে বলো তো, সবার কাছ থেকে খেয়ে বেড়ায়, মানে ওরটা রেখে দেয় আর সবারটাই টেস্ট করে দেখে, মানে তোমারটা কেমন, তোমারটা কেমন, ওরটা কীরকম, এরকম আর কি। এটাও আর কি স্বভাব ওর, একটু একটু করে নেয়, মানে আর ওরটা ভালো হয় না, মানে ওটা খাবে আবার কিন্তু সবারটাই আর কি টেস্ট করে দেখবে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরা চলে গেছে, আর আমি এবার সাজগোজ মানে খুলেই ফেলবো, রেডি মানে দেখছিলাম আর কি কেমন কী আছে, শাড়ি টাড়ি সব চেঞ্জ করে নেব। আর দেখো চুল বাঁধাটা কেমন হচ্ছে, এটাই কিন্তু চুলটাও কিন্তু বোন বেঁধে দিয়েছে খুব সুন্দর। ও চুল টুল বাঁধতে পারে, সাজাতেও পারে, কিন্তু খুব অল্প টাইমে, যেহেতু কারেন্ট ছিল না, তো সেই টাইমের মধ্যে এতটুকু করাও অনেক ব্যাপার। তো যা করেছে সেটাই আমি খুব খুশি, হ্যাপি হয়েছি। আমার মানে বললাম ফার্স্ট টাইম এরকমভাবে সেলিব্রেশন করা হলো। আর এই যে চাদরটা পাতা হয়েছিল, বেড কভারটা, তো ওই চাদরটাও খুব সুন্দর লাগছিলো। তো মাটাও বলছিল। আর এই যে খাওয়ার পরে কারেন্ট আসলো, অনেক কষ্টে বরকে নিয়ে আসলাম, এনে একটু ফটোশ্যুট করছি। বর তো একদমই পছন্দ করে না, বললাম যে তো বোন এই মানে ভিডিওটা করে দিচ্ছিল, আর আমরা দুজনে একটু ছবিটা তুলছিলাম। আর উনি ক্যামেরার সামনে আসা একদম পছন্দ করে না, বারে বারে বলছি যে একই কথা। আর নিজেও কিন্তু আমাকে ছবি তুলে দেয় না। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে, আর সাজটা কেমন হয়েছে, আর শাড়িটাও কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার মা। আর মা বলছিল যে মায়ের সাথে ফটো তুলবো, তো মা বলছে আমার মায়ের ফোনে তুলে দিতে। তো আমি মানে ফোনটা ধরলাম, ওটা হচ্ছে মায়ের ফোন, তো আমি সেলফি নিয়ে নিলাম মায়ের ফোনে, মা বাড়িতে গিয়ে দেখবে আর কি। আর এটা হচ্ছে আমার বোন। আর এদিকে মা বলছে যে এটা তো সাদা বেড কভার, তো এটা হচ্ছে নোংরা হয়ে যাবে, তো এটা তুলে দিয়ে ওটা তলায় যেটা আছে ওটা পাতা থাক। তো দেখো ওই জন্য এটা তুলে দিচ্ছিলাম, মানে উপরেরটা আর নিচেরটা থাকবে, যেহেতু সাদা একটু দাগ লেগে গেলে আর কি নোংরা হয়ে যাবে আর কি। আর এটা পাতা থাকছে। আর এটা না আমি নতুন কিনেছি এই চাদরটা, মানে ব্যবহার করার জন্য, ইউজ করার জন্য। খুব একটা চাদরগুলো সব ছিঁড়ে গেছে, তো সেই জন্য নতুন এটা কিনেছি। আর দেখো সাজগোজগুলো আমি খুলে ফেলছি। আর এই টিকলিটা বোনের বিয়ের সময় আর কি ওর টিকলি, তো তখন আমি ও কিনেছিল, ওইটা ওর বিয়েতেও পরেছিলাম, আর তখন থেকে আমি ওই টিকলিটা নিয়ে এসেছিলাম। আর আমারও টিকলি ছিল বিয়েতে, কিন্তু সেই টিকলিটা কোথায় যে হারিয়ে গেছে, তো সেটা আর জানি না। আর এই ফুলটা দেখো, এটা কিন্তু অরিজিনাল ফুল। আর এটা হচ্ছে মানে আমার বড় মশাইকে দিয়ে আনিয়েছিলাম। আর যে গোলাপটা ছিল ওটা ঘরেই ছিল, মানে ঘরোয়া একটা গোলাপ আর কি, নকল আর কি, নকল ফুল যেটা বলে। আর এটা হচ্ছে বেল ফুল, বেল ফুলের আর কি যে একটা মালা চুলে দিয়েছিলাম বেল ফুলের। আর দেখো সিঁদুর টিঁদুরগুলো খুব সুন্দর করে পরিয়েছিল। আর এই শাড়িটা কিন্তু নতুন নয়, শাড়িটা অনেক দিন আগের একটা শাড়ি, তো রেড কালার বলে বেশ ভালোই লাগছিল। তো আজকেই পরলাম, যে আজকে একটা অ্যানিভার্সারির দিন, তো রেড কালারটাই বেশ ভালো মনে হয়, মনের দিকে একটা ভালো লাগে যে আজকে লাল টাল বেশি পরলে, লাল টাল জিনিসগুলো বেশি পরা হয় আর কি। আর আমিও খুব পছন্দ করি লাল জিনিসটা। আর এই যে কানেরটা, এটা কিন্তু সোনার নয়, এটা হচ্ছে কেনা কানের। তো আমার মানে একটা ননদের বিয়ের সময় কিনেছিলাম, আজ থেকে 4-5 বছর আগে, সিটি গোল্ডের। তো মানে এখনও দেখো খুব সুন্দরই আছে, কোনো কালার কোনো চেঞ্জ হয়নি, কোনো ফেড হয়নি। তো দেখি কতদিন থাকে। মানে তখন থেকে আমার একটা কানবালার শখ ছিল, তো ওই আর কি কিনে আর কি শখটা পূরণ করছি। সোনার তো মানে হবে না,
তো ওইটা দিয়ে আর কি পূরণ করছি। আর এই দেখো চেঞ্জ করে নিয়েছি, ভীষণ গরমও লাগছিলো ওইটা পরে থেকে, ওইসব ভালোও লাগছিলো না। তো এবার চেঞ্জ করে মুখটা একটু ক্লিন করে নেব, ডিপ ক্লিন করে ধুয়ে ফেলবো। আর ওদিকে তো ওরা চলে গেছে, দুষ্টু খুব রেগে যাচ্ছে একটু ঘুমাবে বলে, মানে লাইট জ্বালিয়ে রেখেছি, ঘুমাতে পারছে না, ওর ডিস্টার্ব হচ্ছে। আর এই যে ওয়েট টিস্যুটা না, এই টিস্যুটা না খুব একটা আমাকে শ্যুট করছে না, মানে এটা দিয়ে মুখটা পরিষ্কার করার পর না মানে মুখটা কেমন জ্বালা করে আর কি, ক্লিন করার পর কেমন জ্বলতে থাকে স্কিনটা। তো আমার মুখে হয়তো শ্যুট হয়নি না কি জানি না। আর তোমরা কী কী ইউজ করো অবশ্যই জানিয়ে তো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখছো, এখন কিন্তু এটা পরের দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রান্না হচ্ছে পনির। তো আজকে ভাবছি একটু বাটার পনির টাইপের কিছু করব, তো আলু দিয়ে, শুধু মানে বাটার পনির তো শুধু পনিরের হয়, তো আমি আজকে একটু আলু দিয়েই করব, যেহেতু অনেক লোকজন, তো লোকজন বলতে কারা আসছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো দেখতে থাকো, আর কারা কারা আসলো সেটাও বলবো। আর দেখো এই যে পনিরগুলো লাল লাল করে ভেজে নেবো একদম। আর এই যে এসেছে দেখো আমার একটা যা, আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি। আর যাকে আসার সাথে সাথে দেখো কাজে লাগিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টুসুন কাটার জন্য। আর যা দেখো কাটছে পেঁয়াজ রসুন আদা ওগুলো ছাড়িয়ে আর কি। তো রান্না হবে হচ্ছে মাংস কয়লার। আর এই দেখো পনির হচ্ছে, এটা পনিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতেও। আর এটা হচ্ছে আমার সেজো যা, আর এটা ছোটো যা চুরি করে দেখো আবার সন্দেশ খাচ্ছে বসে। আর হচ্ছে এদিকে দেখো সেজো শেষ দিয়ে হচ্ছে মাংস রান্না করছে। আর এই দিদিটা কিন্তু থাকে গোয়াতে, তো মানে ওরাও এসেছে পরের দিন আর কি, ওই অ্যানিভার্সারি উপলক্ষে ওদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম, সামান্য আয়োজন। আর এই যে দেখো দুজনে মিলে, মানে এই যে ছোটদি আর এই ছোটদা দুজনে মিলে হচ্ছে যে ভাতটা আর কি মানে রাইস করা হবে, তো ভাতটা আর কি ওই নেটের উপর ঢেলে আর কি গামলার মধ্যে নেওয়া হবে। তো এই জন্য দেখো দাদা মানে আমার ভাসুর আর কি, তো ভাসুরে আর কি ভাত টাতগুলো সব ফ্যান ট্যান ঝরিয়ে রেডি করে দিল। আর ভাসুর কিন্তু হেভি কাজ করতে পারে, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে যায় কাজ করতে, আমরা না দিলেও চলে যায়, কেড়ে নিয়ে কাজ করে, হেভি কাজ করতে ভালোবাসে। আর দেখো এক হাঁড়ি ভাত তো আমাদের দ্বারা তো সম্ভব নয়, তো ওই জন্য ভাসুর ঢেলে দিল। আর এই ভাতগুলোতে যখন রাইস হবে তো সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। আর এই দেখো মাংসটা দিকে মানে কষানো হচ্ছে। আর এই যে দেখো মাংস কষানো হচ্ছে দেশি মুরগি। আর এই যে দেশিটা আনা হয়েছে তার কারণ হচ্ছে মানে আমার বরেরা আর কি মানে কি বলো তো, যে মটন বেশি পছন্দ করতো, মানে ছাগলের মাংসটা ওরা বেশি খেতে ভালোবাসতো, ছোটো থেকে ওরা ওটাই খেত। তো এখন বিভিন্ন রকম সমস্যার কারণে আর ওই ছাগলের মাংসটা খাওয়া হয় না, তাও তার বিনিময়ে এই যে কয়লার কিংবা দেশি এরকম এই জিনিসগুলো খাওয়া হয়, বেশি আনা হয় মানে মটনের পরিবর্তে। আর এই দেখো রাইসটা ঘরে নিয়ে এসেছি গামলার মধ্যে, এবার ওই আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম বিনস তো সব কিছু একবারে আমি দিয়ে দিচ্ছি, আর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবো আর কি, মানে ভাতের সাথে মিক্সড করে নেব। আর তারপরে আমি কী কী দিয়ে দেবো সেটাও দেখো। আর ওদিকে দেখো ছোটদি কিন্তু শসা তারপরে গাজর ওগুলো কাটছে আর কি, তৈরি করছে, স্যালাড তৈরি করছে। আর এই যে দেখো দুজনে মিলে কি করছি, এটা হচ্ছে ছোটদি করছে, এবার আমিও করব, মানে মিক্সড করছে আর কি, মানে আমার যা ছোটো যা মিক্সড করছেন, এবার আমিও করছি, দুজনে মিলে হাঁপিয়ে যাচ্ছি। ঘিটাও দিয়ে দিলাম এবার, এরপরে দিয়ে দেবো বাটার। আর এদিকে দুটো আম পাড়া হয়েছে, আমের চাটনি করবে বলে, তো গাছ থেকেই পাড়া হয়েছে, আমাদের বাড়ির গাছেরই আম। তো ওরা এসেছিলো বলে সেলিব্রেশনটা আরও জমে গেছে, মানে বেশ ভালোই লাগলো, ঘরোয়াভাবে এরকমভাবে বললাম যে খুব ভালোই আর কি মানে অনুষ্ঠানটা হয়েছে।
দেখো নিজে নিজেই সেজে এরকম ছোটোখাটো করে ঘরোয়া এরকম করলেও কিন্তু খুব একটা আনন্দ কম হয় না, আমার মনে হয় মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর এই উপলক্ষে কেউ আসলো সেটাও একটা ভালো লাগে, মনের আনন্দ হয় না একটা। বিয়ের সময় তো সেরকমভাবে কিছু হয়নি, তো এখন সেই পূর্ণটা তো আর কখনোই হয় না, বিয়ের পূর্ণটা কি এখন আর আসে? তবুও একটা দিন স্পেশালি। আগে কি করতাম বলো তো, আগে হয়তো কোনো মানে এইরকম দিনে মানে অ্যানিভার্সারির দিনে হয়তো কোনো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসতাম, হয় শিব বাবার মন্দিরে কিংবা মায়ের মন্দিরে মানে কালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে যেতাম। কিন্তু এবার মনে হলো না, এবার আমার জায়েরাও আছে তো ওদেরকেও একটু খাইয়ে দিই, অনেক দিন ধরে বলি যে ওদেরকে খাওয়াতে হবে, সবসময় ওদের বাড়িতে খাই, আমরা ওদেরকে ডাকি না। তো বরকে বলছিলাম যে ওদেরকে ডাকবো একদিন। আর শেষদিও এসেছে, ভাবছি যে শেষদি চলে যাবে, ওর তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো ভাবলাম তাহলে একসাথে সব ডাকি, একসাথে সবাই হয়ে একসাথে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করি। তো দেখো শেষদি প্রথমে ঘুরছিল, রান্না করছিল, এবার ছোটোটা সেজটা দুটো মিলে একসাথে রান্না করছে। দেখো এবার দুজনে মিলে রান্না কি করছে তো কে জানে, কেউ এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছে, কেউ টেস্ট করছে আর বলছে লঙ্কা হয়নি, তো সেই জন্যে লঙ্কাটা আর কি ঢালছে। তো আমরা যে লঙ্কাটা বাটা হয়েছিল তো সেই লঙ্কাটা কম হয়ে গেছে। আর এখন যে পজিশনে, তো এখন আর মানে কি মানে বেটে দেওয়ার টাইমটাও নেই। তো বলছিল যে আমাকে মানে বলছিল ঘরে কোনো লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচের কোনো প্যাকেট আছে কি না। তো আগের একটা ছিল, সেই গোলমরিচের মানে প্যাকেটটা না এক্সপায়ারি হয়ে গেছে ডেটটা, তো সেটা দেওয়া গেল না, তাই যে লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমের চাটনি আর কি, আমাদের গাছের আম বললাম তো, এটা আমি করছিলাম স্পেশালি। আর আমটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশারে, একটা সিটি মেরে নিয়েছি, দেখো একদম পুরো গলে গেছে দুটো আম তো দেখলে। আর এবার আমি গুড় দিয়ে আর কি তেলের উপর একটু সর্ষে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দেওয়া যায়, তো আজকাল আমি দিইনি, ভুলে গেছিলাম। আর তারপরে দিয়েছি, চিনির ব্যবহার করি না, চিনি খাই না, তো চিনির পরিবর্তে আমি গুড় ইউজ করেছিলাম। আর এই যেদিকে ওরা খাচ্ছিল, এই যে আমার ভাসুর, জায়ের ছেলে, জায়ের মেয়ে, আমার ছেলে, আমার বর, কর্তামশাই, তো ওরা সব আগে খেয়ে নিচ্ছে, তারপর আমরা বসবো খেতে। আর আমার জেঠি শাশুড়ি তো মানে খুব নিরামিষ, একাদশীর পরের দিন আগের দিন মানে খুব মেনে গুছে চলে আর কি খায় না, তো ওনার আর কি নিরামিষ, তো উনি আর কি রান্নাঘরে বসেই খাচ্ছিল। আর জেঠির জন্য আর কি যে টক দই ছিল, রাইস ছিল, আর একটা পনিরের তরকারি করেছিলাম নিরামিষ, আলু পনির বললাম না, তো সেইগুলো জেঠি খেয়েছে আর কি, জেঠিমা। আর মানে দই টই দিয়ে খেয়ে নিয়েছে। আর আমরা তো মানে মাছ মাংস যারা আর কি খাবে, মাংস টাংস, তো আমিও মাংস খাই না, তবু আমি ওদের সাথেই খাচ্ছিলাম, আমি পনিরটা দিয়েই খেয়েছি, আর ওরা মাংস দিয়ে খাচ্ছিলো। তো দেখো সব কড়াই টড়াই সব নিয়ে বসে গেছি, আর চাটনি ছিল, স্যালাড ছিল, আর ছিল সাথে টক দই। আর ছিল হচ্ছে আমাদের একটা ভাই, আমাদের দোকানের একটা ভাই ছিল, তো সেও আমাদের সাথেই খাচ্ছিল। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার জায়েরা দেখো আমার জন্য কি কি নিয়ে এসেছে। তো দেখো আমি অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি। তো এই শাড়িটা প্রথম কথা, এটা হচ্ছে একটা স্পেশাল গিফট, আর এটা হচ্ছে আমার বড়মশাই দিয়েছে আমাকে। তো আমার বড়মশাই একটা সুতির মধ্যে, কটনের মধ্যে, খুব সুন্দর কাপড়টা। আর দেখো এদিকে, উঠে এসো, উপরে এসো। তো শাড়িটা ঠিক এরকম, আর পুরো শাড়িটা পুরো কটনের, খুব সুন্দর একটা শাড়ি। তো এখনো ভাঙা হয়নি, কোনো পুজো টুজোতে ভাঙবো আর কি। খুব সুন্দর শাড়িটা। তো এটা আমার বড়মশাইয়ের তরফ থেকে, কিন্তু আমি জানি না, আমাকে আবার সারপ্রাইজ দেওয়া হয়েছিল, এই আর কি শাড়িটা। তো অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে। আরও আছে গিফটগুলো, সেটা তোমাকে দেখাই। আর এটা হচ্ছে আমার একটা যা দিয়েছে আমাকে, মানে এই শেষ দিয়ে আর কি। তো এই কুর্তিটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, দেখো কুর্তিটা লং ঘেরের মধ্যে দিয়েছে, কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি, নিচে রাখো, লং ঘেরের মধ্যে দেখো কুর্তিটা খুব সুন্দর লাগছে। আর দিদিভাই বলেছিল যদি অসুবিধা হয় মানে কালার পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে আনবি, কিন্তু আমি আর চেঞ্জ করলাম না, কারণ আমার খুব পছন্দও হয়েছে। খুব সুন্দর ম্যাটেরিয়াল, আর কাপড়টাও, প্রিন্টটাও খুব সুন্দর। তো এটা আর এখনো ভাজ করছে না, পরে ভাজ করে নেব। আর যা যা দিয়েছে চলো দেখি। আর দুষ্টুকে মানে আমার ছেলের জন্য এনেছে, দেখো এই ড্রেসটা, তো ব্যাগ ট্যাগ সব খোলা হয়ে গেছে। এরকম, এটা হচ্ছে দুষ্টুর জন্য দিয়েছিল এই গেঞ্জিটা, মানে ওর জন্য বড় সাইজে এনেছিল, কিন্তু আমরা
তো এটা হচ্ছে দুষ্টুর জন্য এনেছে, আর ওর জন্য না এক সাইজের বড় এনেছিল, তো আমরা এটা চেঞ্জ করে নিয়েছি, মানে চেঞ্জ করে একটু ছোট সাইজ এনেছি। আর প্যান্টটাও অনেক বড় ছিল, মানে সেই জন্য একটু প্যান্টটাও চেঞ্জ করে এনেছি। তো এখন ঠিক আছে, আর ও তো খুব রোগা, ওই জন্য ওর গায়ে বেশি একটা বড় হয় না। এটা হচ্ছে সোনার জন্য, ও যে মা দিয়েছে আর কি, দাদা ভাইরা। তো থাক, এগুলো পরে আসবে। আর এটা হচ্ছে ছোট দিয়েছে আমার বড়মশাইয়ের জন্য, তো সবাই আমাকে দিয়েছে বলে উনি ছোট দিয়ে বাড়িতে আসতে হচ্ছে, দেখো আমার পরের জন্য গিফটটা। তো আমাদের গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর স্পেশালি কুর্তিটাও আবার কেমন হয়েছে আমার জন্য, তো আমার এটা ভীষণ ভালো লেগেছে। তো দিদিভাই বললো যে এটা কিন্তু পরিস,